আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। দীর্ঘ ২৭ বছর পর আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল বৈঠক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের সফরে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও রাজস্থানের উদ্দেশ্যে আজ রওনা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলির পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় গত সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়লে 7 জন যাত্রীর মৃত্যু হয়েছে। মহিলাদের ক্রিকেটে 3 ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে জাতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত থাকবেন 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা তাদের আইনি এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের নিয়ে এতে অংশ নেবেন। পাশাপাশি 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও যোগ দেবেন বৈঠকে। একদিনের এই সম্মেলনের মূল লক্ষ্য নির্বাচন প্রক্রিয়া ও লজিস্টিক্স ব্যবস্থাপনা ক্ষেত্রে সমন্বয় জোরদার করা, প্রযুক্তি বিনিময়, ইভিএম, ভোটার তালিকা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখানে সদ্য চালু হওয়া ইসিআই নেট ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতাও তুলে ধরা হবে। দীর্ঘ 27 বছর পর এই বৈঠক হচ্ছে। শেষবার এই ধরনের সম্মেলন হয়েছিল 1999 সালে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচার বিভাগীয় আধিকারিকদের তদারকিতে পশ্চিমবঙ্গে এসআইআর-এর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। নথিপত্র খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকরা। বিচারকদের জন্য আলাদা লগ ইন আইডি তৈরি হয়েছে। এসআইআরকে কেন্দ্র করে তৈরি জটিলতা কাটাতে গতকাল ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, নির্বাচন কমিশন ও বিচার বিভাগীয় প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, এসআইআর-এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যতটুকু কাজ হয়েছে এবং আগামী দিনে কোন পদ্ধতিতে কাজ এগোবে সে বিষয়ে তৈরি হয়েছে নির্দিষ্ট গাইডলাইন। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত গাইডলাইন অনুযায়ী কাজ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সম্পূর্ণ প্রক্রিয়া চলবে। সূত্রের খবর, এসআইআর-এর কাজের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে বলেও বৈঠকে স্থির হয়েছে। বিচার বিভাগীয় আধিকারিকরা কিভাবে নথি পরীক্ষা করবেন, সিদ্ধান্ত নেবেন, আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কিভাবে জানাবেন, সেই বিষয়টিও ব্যাখ্যা করা হয় বৈঠকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিক, সিআরপিএফের আইজি প্রমুখের সঙ্গে বৈঠক করেন। মার্চের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছানোর পর কিভাবে তাদের কাজে লাগানো হবে তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলেই সরাসরি তাদের কাজে নামাতে হবে। বাহিনীর গতিবিধির ওপর পর্যবেক্ষকরা নিরন্তর নজর রাখবেন। পাশাপাশি তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য প্রশাসন নেবে বলেও বৈঠকে স্থির হয়েছে। বুথ বিন্যাসের দিকটিও আলোচনায় উঠে এসেছে বলে খবর। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক পীযূষ পাণ্ডে, আইনশৃঙ্খলা বিভাগের ডিজি বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর আইজি সহ অন্য আধিকারিকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও রাজস্থান যাচ্ছেন। তিনি আজ মুম্বাইয়ের লোকভবনে পিজি হিন্দুজা হাসপাতালে সেভিং লাইফস অ্যান্ড বিল্ডিং আ হেলদিয়ার ভারত নামে এক জাতীয় প্রচারাভিযানের সূচনা করবেন। আগামীকাল রাষ্ট্রপতি বুলধানার শেগাঁওয়ে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়োজিত জাতীয় আরোগ্য মেলা 2026-এর উদ্বোধন করবেন। এর পাশাপাশি শ্রীমতী মুর্মু নাগপুরে ব্রহ্মকুমারী আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠান ঐক্য ও বিশ্বাসের মধ্যে দিয়ে মহারাষ্ট্রের স্বর্ণযুগের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি আগামী বৃহস্পতিবার জামশেদপুরে জগন্নাথ মন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে যোগ দেবেন। এর আয়োজন করেছে শ্রী জগন্নাথ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল সেন্টার ট্রাস্ট, জামশেদপুর। জামশেদপুরের মণিপাল টাটা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন। তেল আভিভে শ্রী মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। জেরুজালেমেও একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। জেরুজালেমে আকাশবাণীকে তিনি জানান, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ভাষণ দেবেন ইসরায়েলের সংসদ নেসেটেও। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার কাজ শুরু হয়। সফরকালে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি জানান। विजिट के दौरान बहुत सारे एग्रीमेंट्स साइन किए जाएंगे। हमारा जो फोकस एरिया है इस हमारे रिलेशन में, हमारा फोकस एरिया साइंस एंड टेक्नोलॉजी पे है। जैसा आप जानते हैं कि इजराइल साइंस एंड टेक्नोलॉजी में बहुत आगे है, इनोवेशन में बहुत आगे है, रिसर्च एंड डेवलपमेंट में बहुत आगे है। सो जो क्रिटिकल और इमर्जिंग टेक्नोलॉजीज हैं इसमें बहुत सारा डिस्कशंस होएगा और उसमें किस तरीके से आगे हमें बढ़ना है उसका एक रोड मैप तैयार किया जाएगा। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী 26শে ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন। দুদেশের মধ্যে সম্পর্ককে আবার গড়ে তুলতে তাঁর এই সফর। পূর্বতন প্রশাসনের আমলে দুদেশের মধ্যে সম্পর্ক মসৃণ না থাকায় বেশ কিছু সমঝোতা বাস্তবায়িত না হওয়ার পর কানাডীয় নেতার এই প্রথম এদেশের সরকারি সফর। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন দিল্লিতে আসার আগে কানাডার প্রধানমন্ত্রী যাত্রা শুরু করবেন মুম্বাই থেকে। সেখানে বাণিজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের কথা। এরপর আগামী 2রা মার্চ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলির পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষকে অযথা বিড়ম্বনার হাত থেকে নিষ্কৃতি দিতেই এই পদক্ষেপ। সচিবালয়ে গতকাল বিভিন্ন সরকারি ও আইন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ 3 ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, এ যাবৎ দায়ের মামলাগুলির পুনর্বিবেচনা করে পুলিশকে সরকারের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় গত সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাবার পথে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়লে ওই বিমানের 7 যাত্রীর মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, বেসরকারি বিমান সংস্থার ওই এয়ার অ্যাম্বুলেন্স সন্ধ্যে 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড়ে যায়। 7 জন আরোহীর দেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন শবরাজ দেব সিং, সঞ্জয় কুমার, ডক্টর বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধ্রুব কুমার। 1873 থেকে 2026 153 বছরে পা দিয়েছে কলকাতা ট্রাম। জন্মদিন উপলক্ষে আজ বিশেষ ট্রাম যাত্রার আয়োজন করেছে ট্রাম প্রেমীদের একটি সংগঠন। ইতিহাসকে ফিরে দেখার এই যাত্রায় চলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ট্রাম। একটি প্রতিবেদন। এই শহরের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ট্রাম। সাহিত্য, সিনেমা, গানেও বারবার এসেছে ট্রামের অনুষঙ্গ। একসময় কলকাতার গণপরিবহনের গুরুত্বপূর্ণ ভরসা ছিল ট্রাম। 1873 সালের 24শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ট্রাম চলেছিল। ঘোড়ায় টানা নতুন ধরনের ওই যান চলেছিল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত। অবশ্য ওই বছরই 20 নভেম্বর ট্রাম বন্ধ করে দেওয়া হয়। শোনা যায় শুরুতে নাকি অতটা জনপ্রিয় হয়নি ট্রাম। 1880 সালে আবার কলকাতায় ট্রাম চলতে শুরু করে। সেটাই ছিল ঘোড়ায় টানা ট্রাম। এরপর 1882-তে ঘোড়ায় টানা ট্রামের বদলে চালু হয় বাষ্পচালিত ট্রাম। 1902 সালে কলকাতায় সূচনা হয় বৈদ্যুতিক ট্রামের। 1905-এ হাওড়ায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়। 1943 সালে 2 শহরের মধ্যে ট্রাম লাইন চালু করা হয়। আস্তে আস্তে কলকাতা ও হাওড়ায় বিস্তার ঘটে ট্রামের নেটওয়ার্কের। একসময় বাবুঘাটে গঙ্গার ধার দিয়েও ট্রাম চলত। হাইকোর্ট চত্বরে ছিল ট্রাম ডিপো। শহর জুড়ে বিস্তৃত ট্রামের রুটগুলিকে চেনানোর জন্য আলাদা আলাদা কালার কোড ছিল। আগে চেন্নাই, মুম্বাই, দিল্লি, নাসিক, কোচি, পাটনা, ভাবনগর শহরেও ট্রাম চলত। তবে 60-এর দশকের মধ্যেই ধাপে ধাপে সব শহর থেকেই ট্রাম বন্ধ করে দেওয়া হয়। 1964-র 31শে মার্চ শেষবার মুম্বাইতে ট্রাম চলেছিল। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কলকাতার দূষণ কমাতে ট্রাম ও জলপথ পরিবহনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে। ফলে শুধু ঐতিহ্যের প্রতীক হিসেবেই টিকিয়ে রাখা নয়, শহরের গণপরিবহনের নির্ভরযোগ্য মাধ্যমরূপে ট্রামকে স্বমহিমায় ফেরানো হোক। সরকারের। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। কর্ণাটকের হুবলিতে আজ কর্ণাটক ও জম্মু কাশ্মীরের মধ্যে 5 দিনের রঞ্জি ট্রফি ফাইনাল শুরু হচ্ছে। খেলা শুরু হবে সকাল 9:30টায়।
8বারের চ্যাম্পিয়ন কর্ণাটক এই নিয়ে 15বার রঞ্জি ফাইনাল খেলছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর প্রথমবার ফাইনাল খেলছে। মহিলাদের ক্রিকেটে 3 ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দীর্ঘ 27 বছর পর আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল বৈঠক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও রাজস্থান সফরে আজ রওনা হচ্ছেন। খবর শেষ হলো।